আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী এবং প্রিয় এলাকাবাসী, আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি, মন দিয়ে শুনুন, বোঝার চেষ্টা করুন। আওয়ামী লীগ পাশ করলে বিএনপির কিছু নেতা থাকে ছোট বড়, যারা দেশে থাকতে পারে না, এবং একইভাবে বিএনপি পাশ করলে আবার আওয়ামী লীগের কিছু ছোট বড় নেতা থাকে, নিজের এলাকা ছাড়তে হয়, দেশ ছাড়তে হয়। আমার কথা হচ্ছে, ওরা কারা? ওরা আমার আপনার ভাই, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং দেশের মানুষ। এই মরা বাঁচার এবং পালিয়ে বেড়ানোর রাজনীতি আর চাই না। আপনার ছেলে মেয়েদের ভবিষ্যতের চিন্তা করে আপনার এলাকা যেই প্রার্থী দিয়ে দুর্নীতিবাজ মুক্ত, চুরি মুক্ত, লুটপাট মুক্ত, নির্যাতন মুক্ত এলাকা উন্নত, দেশ উন্নত করা যায়, সেই প্রার্থীকে ভোট দিন। ন্যায় এবং ইনসাফের পক্ষে ভোট দিন। মনে রাখবেন, দেশ উন্নত মানেই আপনি উন্নত, আপনি উন্নত মানেই আপনার ছেলেমেয়েরা উন্নত। আপনি জেনে বুঝে যদি এমন প্রার্থীকে ভোট দিন যে প্রার্থী খারাপ গুনাহের কাজ করবে, সেই প্রার্থী যত গুনাহের কাজ করবে সেই গুনার সমান ভাগ আপনাকেও নিতে হবে। সব এলাকায় ছোট বড় কিছু নেতা থাকে, দলের জন্য নাচানাচি করে, সরকারি কিছু ভাতা ভোগ করার জন্য। তারাই একটা সময় বড় বিপদে পড়ে। আমরা এক দল করতে গিয়ে আরেক দলের বদনাম করি। বদনামকারী কখনো ভালো মানুষ হতে পারে না। তাই সকল শ্রেণীর মানুষদেরকে বলছি, দেশ ও দেশের উন্নয়ন যেন হয় সেই চিন্তা মাথায় রেখে সামনের দিনগুলো এগিয়ে চলি। আমরা সবাই আদম জাতি, তাই মারামারি, কাটাকাটি, হানাহানি, নির্যাতনকারী থেকে বিরত থাকি। সকল শ্রেণীর মানুষকে একদিন মরতেই হবে। তাই আগামী প্রজন্মকে সুন্দর, সুশীল, দুর্নীতিমুক্ত দেশ উপহার দিতে আপনার একটি ভোটের মূল্য অপরিসীম। মনে রাখবেন, কোরআনে বর্ণিত 25 জন নবী, আল্লাহ এক, আল্লাহর বাণী প্রচার করতে গিয়ে প্রত্যেক নবী নিজের এলাকা ত্যাগ করা লাগবে। নিজের এলাকায় থাকতে পারে নাই। তাই ন্যায় বিচার করতে গিয়ে পিছু হাঁটা যাবে না, ন্যায় কথা বলতে গিয়ে পিছু হাঁটা যাবে না। সত্য কথা বলুন, ন্যায় বিচার করুন, ন্যায়ের পথে থাকুন, ন্যায়ের সাপোর্ট করুন। এই আশা, এই প্রত্যাশা সবার জন্য রইল আমার শুভকামনা। সবার জন্য দোয়া করি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার কোনো কথা ভুল হলে ক্ষমার চোখে দেখবেন।